आ गए बनारस में गंगा आरती देखने। चलो देखते हैं। बनारस का बहुत फेमस है। গয়ার কাজ শেষ করে পরের দিন সকাল 7টার সময় আমরা রওনা দিলাম বেনারসের উদ্দেশ্যে। 7টায় আমাদের গাড়ি এলো, গাড়ি ছাড়তে ছাড়তে 8টা বাজলো। এইবার আমরা এগিয়ে চলেছি বেনারসের দিকে। এবার মাঝখানে একটা জায়গায় হোটেলে একটা পথের ধারে একটা দোকান, এই যে আমাদের ড্রাইভার ভদ্রলোক যে খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছেন তার পরামর্শে গাড়ি দাঁড় করানো হলো লিট্টি চোখার চা খাবো বলে। উনি বললেন এখানে ভালো দেহাতি লিট্টি চোখা পাওয়া যায়, যার স্বাদই অন্যরকম। তো আমি যথারীতি 1 প্লেট লিট্টি চোখা নিয়ে বসলাম। আর সত্যিই তাই, এইভাবে খাটিয়ায় বসে এই দেহাতি লিট্টি চোখা খাওয়ার মজাই আলাদা এবং এর স্বাদও অন্যরকম। আগেরবার যে লিট্টি চোখাটা খেয়েছিলাম, আগের ব্লগে যেটা আপনারা দেখেছিলেন, তার স্বাদ আর এর স্বাদের মধ্যে অনেক পার্থক্য আছে। কেন জানি না, একটা আলাদা মাটির গন্ধ। তো লিট্টি চোখার চা খেয়ে আবার আমরা রওনা দিলাম। রাস্তায় যাওয়ার পথে এই যে ছোট ছোট পাহাড় বা টিলা, সবুজ প্রান্তর, ক্ষেত, মনটা কেমন উদাস হয়ে যায়। এবার আমাদের ব্রেকফাস্ট করতে হবে। আমাদের গাড়ি দাঁড় করানো হলেই অন্নপূর্ণা হোটেলের সামনে। আমরা অর্ডার দিলাম আলু পরোটা। আমরা বাঙালিরা লুচি পরোটার সঙ্গে যেরকম ভ্যারাইটিস অফ তরকারি খাই, আলু কুমড়োর তরকারি, আলু ফুলকপির তরকারি, আরও ইত্যাদি নানা রকম, ওরা কিন্তু আবার দেখলাম পরোটার সাথে এই টক দই, একটু আচার আর একটু ব্যাস ওই পেঁয়াজ, ব্যাস এইটুকুই ওরা খায়। ওরা এত তরকারি খায় না। তো যাই হোক, আলু পরোটা, লস্যি এই খেয়ে আমরা রওনা দিলাম আবার বেনারসের উদ্দেশ্যে। মাঝপথে একটা মন্দির পড়ল। এ দেখুন, পাহাড় কেটে, দুটো পাহাড় কেটে তার মাঝখানে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল, তারাচণ্ডীর মন্দির। তো এখানে আমাদের গাড়ি দাঁড় করানো হলো। আমার মা, মাসি, মামা, মেসো, মাইমা সব গেল মন্দির দর্শন করতে, আর আমি বাইরে প্রত্যেকের জুতোগুলো পাহারা দিলাম। কারণ গতবারের হরিদ্বারের ব্লগ যারা দেখেছেন তারা জানেন আমার মায়ের জুতো চুরি হয়ে গিয়েছিল। তো এখানেও দেখলাম জুতো রাখার ভালো ব্যবস্থা নেই, তাই আমি বললাম তোমরা যাও, আমি জুতো পাহারা দিচ্ছি বলে আমি বাইরেটা বসে রইলাম, আমি আর ভেতরে যাইনি। তো মন্দির দর্শন করে আসার পর আবার আমরা এগিয়ে চললাম বেনারসের উদ্দেশ্যে। এই যে বেনারসে আমরা পৌঁছে গেছি। রামনগর ফোর্ট, এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, গতবার 10 বছর আগে যখন আমার সেই বন্ধুর সাথে বেড়াতে এসেছিলাম, রামনগর ফোর্ট আমি ঘুরেছিলাম। এবছর সময় অল্প, তাই রামনগর ফোর্ট আর ঘোরা হলো না। এইবার গঙ্গা পার করে ওই পার বেনারসে আমরা যাচ্ছি। 10 বছর আগে যখন আমি এসেছিলাম তখন গঙ্গা এতটা শুকনো ছিল না। এখন বোধহয় ভাটা চলছে কিনা আমি জানি না। তো গঙ্গার এই দশা দেখে আমার কালকি সিনেমার সেই সংলাপটা মনে পড়ে গেল, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন, জব গঙ্গা নির্জল হয়ে যায়গি আর বাতাস মে বিষ ফেল যায়গা তব मैं दोबारा आऊंगा। এখন বোধহয় ভগবানের আসার সময় হয়ে গেছে। এই যে ঢুকে গেছি আমরা বেনারসে। এবার আমরা যাব আমাদের হোটেল অভিষেকম ইন। আগে থাকতে আমাদের বুক করা ছিল। বেশ ভালোই হোটেলটা, খারাপ না। 3-4 দিনের জন্য থাকার পক্ষে। এই যে দেখুন হোটেল অভিষেকম ইন, নাম্বার ফাম্বার সব রয়েছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওই কাল ভৈরব যে মন্দির যে গলিতে, তার ঠিক উল্টো দিকের গলিতে রাস্তাটা ক্রস করেই অভিষেকম ইন। ভালোই বেশ। এই যে দেখুন হোটেলের পাশে কীরকম জ্যাম হয়ে রয়েছে। প্রচণ্ড ঘিঞ্জি শহর বেনারস, যেটা দেখলাম। ট্রাফিক রুলস খুব একটা ভালো নয়। তো যাই হোক, আদি শহর 1500, তাও বেনারসের একটা আলাদা আভিজাত্য আছে। এবার আমরা রুমের দিকে যাচ্ছি। আমি তো ঢুকেই সবার আগে বাথরুমটা দেখি, কারণ এইখানেই আমাদের স্বাস্থ্য নির্ভর করে, যেটাকে আমরা খুব নোংরা করে রাখি। তো যাই হোক, ভালোই লাগলো বেশ। এই দেখুন এবার হোটেলের রুমটা দেখুন, টিভি রয়েছে, বেশ ভালো বিছানা, আলমারিও আছে একটা ছোটো। ভালোই বেশ, থাকার পক্ষে বেশ ভালোই, খারাপ না। তো যাই হোক, আমরা পৌঁছেছিলাম বিকেল 4টের সময়। তো 1-1.5 ঘন্টা মোটামুটি লাগলো ফ্রেশ হতে। এই 5টা সাড়ে 5টা নাগাদ আমরা দুটো টোটো ভাড়া করে বেরোলাম গঙ্গা আরতি দেখবো বলে। তো ওরা যেখানে নামালো ওইখান থেকে খুব লম্বা সিঁড়ি দিয়ে নামতে হবে। বেনারসে যেরকম বড় বড় সিঁড়ি হয়, তো সেটা দেখে আমার বাবা সিদ্ধান্ত নিল টোটো করে আবার হোটেলে ফিরে যাবে। তাই বাবাকে আবার সেই টোটোয় তুলে দিয়ে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে থাকলাম।
এই যে সিঁড়ি দিয়ে নামছি, আমার বড় মাসির হাঁটুতে একটু সমস্যা হয়েছে, ও খুব ধরে ধরে সন্তর্পণে নামছে। আমরা একটু একটু করে এগিয়ে চললাম গঙ্গার ঘাটের দিকে। এই পৌঁছে গেছি বেনারসের গঙ্গার ঘাট। 10 বছর পর আবার বেনারস এসছি। তবে 10 বছর আগের বেনারস কেন জানি না অনেক বেশি আন্তরিক ছিল। আজ 10 বছর পরে কিরকম একটা কমার্শিয়াল ব্যাপার এসে গেছে। অবশ্য পরিবর্তনটাই তো জীবনের ধর্ম। যখন যার যেরকম পরিবর্তন হয় সেটা মেনে নিতেই হবে। তো যাই হোক, আমরা এবার নৌকা ভাড়া করব। নৌকা ভাড়া করে এবার আমরা নৌকা বিহারে বেরোবো, গঙ্গা আরতি দেখবো, তারপর ব্যাক করব। আমার মনটা বড় চা চা করছিল, আর বেনারসের চা দারুণ হয়। তো যাই হোক, আমার মামা হচ্ছে আমাদের ক্যাপ্টেন, আমাদের লিডার। মামা তো দরদাম করে একটা নৌকা ভাড়া করলো। আপনারা যদি যান, আপনারা বার্গেন করে নেবেন। আমি কত পড়েছে সেটা আমি আর বলছি না, কারণ এটা বার্গেনিংয়ের উপর নির্ভর করছে কেরামতে কি রাজি হয়। তো যাই হোক, আমরা এখানে ঘাটের উপর কয়েকটা ছবি টবি তুলে নিয়ে এইবার আমরা আস্তে আস্তে উঠব নৌকার উপর। নৌকা বিহারে এবার আমরা বেরোবো। এই যে পরপর পরপর সবাই উঠছে। প্রথমে এই যে আমার বড় মাসি, তারপর আমার মাইমা, তার পেছনে আমার মা। আর এই দেখুন সব বিক্রি করছে ঘাটে। এই যে গঙ্গা পুজো করে যে, তার ফুল ধূপ এ সমস্ত এখানে বিক্রি হচ্ছে। তো আমার মা মাসি অল্প একটু কিনে নিল, একটু গঙ্গা পুজো देवे बोले। नौका विहार शुरू हो गया भैया, जैकेट भी पहना दिया। अब चलो आरती देखते हैं। आ गए बनारस में गंगा आरती देखने। चलो देखते हैं। पुलिस धरबे जैकेट ना पड़ले। হঠাৎ কেমন নস্টালজিক হয়ে পড়লাম। 10 বছর আগের সেই নৌকা বিহার মনে পড়ে গেল আমার সেই বন্ধুর সাথে। সেবার জানুয়ারি মাসে এসেছিলাম, প্রবল শীত ছিল। এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা বেশ কয়েক মাস গঙ্গার তলায় থাকে, তারপর আবার আস্তে আস্তে ভাটা হলে বেরিয়ে আসে। বেশ অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে বেনারসে, অনেক কিছুই আমরা জানি না। এই উপর ঘুরে বেড়ালে বেনারসকে কিছুই জানা হবে না। ওই যে দেখুন সামনে মণিকর্ণিকা ঘাট। আমার গুরুদেব যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়কে এখানেই দাহ করা হয়েছিল। গতবারও এসেছিলাম এই মণিকর্ণিকা ঘাটে। কথিত আছে মণিকর্ণিকার আগুন নাকি কোনো সময় নেভে না, সব সময় মণিকর্ণিকায় কারুর না কারুর চিতা পুড়ছেই, কেউ না কেউ মুক্তি পেয়েই চলেছে। আমরাও আস্তে আস্তে এগিয়ে চললাম। এই চলে এসছি গঙ্গা আরতি দেখতে। এইখানে হচ্ছে গঙ্গা আরতি। মা এদিকে তাকাও, এদিকে তাকাও মা।
দূর থেকে গঙ্গা আরতি দর্শন করে কোনো ক্রমে এইবার আমরা নামবো। চা খেতে হবে, মনটা বড় চা চা করছে। চা আমার বড় প্রিয় জিনিস, আমার ওই একটাই নেশা, চা। তো যাই হোক, এবার আস্তে আস্তে ঘাটের দিকে আমরা এগিয়ে চলেছি। নৌকা বিহার মোটামুটি কমপ্লিট। আবার কবে বেনারসে আসবো জানি না, তখন আবার হবে। তো এই যে আমাদেরকে নামানো হচ্ছে রামঘাট। হয়ে গেল গঙ্গা ভ্রমণ, গঙ্গারতি। এবার যাবো লস্যি খেতে রাখো দুধ থেকে। চা আপাতত চা খাবো। চলো यार की जम्बड़ू तो गंगा में गिर जाएगा। नहीं गिरेगा, आप गिर जाएगा तो आ गया। এই যাবার জলনি কে নামাতে হচ্ছে ভাই। এই চলবে না, কিছু ঠিক করে দাও। এই তো নেমে গেছে। এই তো চলো এদিকে, চল, চায়ের দোকান আছে বোধহয়। चलो यहाँ से निकलना है। ये एक अच्छा रास्ता है, ये एक सीढ़ी है, यहाँ से निकलेंगे हम। आ जाओ 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 आ जाओ। ये मजा है बनारस का। अरे ये बनारस का मजा है। चला चला, इसके अलावा कोई रास्ता है नहीं। चलो, बनारस का ये बनारस के इन सीढ़ियों का महत्व कुछ और है। एक अलग सा थ्रिलिंग हो रहा है शरीर के अंदर, बॉडी के अंदर। 10 साल बाद फिर से आ गए बनारस। हाँ, आ गए। चलो बनारस में अब हम जा रहे हैं चाय पीने। देखते हैं आप लोग बनारस में हो। এই তো পেরেছিস, বিগ অ্যাচিভমেন্ট। এর জন্য তোমাকে ফিনিশার মেডেল দেওয়া হবে। ইউ উইল গট দ্য ফিনিশার মেডেল। इसको बिस्किट खिला रहा है। স্থানীয় লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে লক্ষ্মী টি স্টল বলে একটা ভালো চায়ের দোকান আছে। তো আমরা তো কিছুই চিনি না, এই গলিগালা ধরে এবার একটু একটু করে এগোতে শুরু করলাম। এই যে পথে একটা শিব মন্দির পেয়েছি। বেনারসের অলিতে গলিতে আনাচে কানাচে প্রচুর এরকম মন্দির রয়েছে, শেষ করা যাবে না। গলি ঘুজি আমার উত্তর কলকাতার মতো। যখন কলেজে পড়তাম, মনীন্দ্র কলেজে, শ্যামবাজার, বন্ধুদের সাথে উত্তর কলকাতার গলিগালা ধরে আমি হেঁটে বেড়াতাম। আর এই বেনারস, যার গলিগালা ধরে হাঁটার একটা আলাদা মজা। গলির মধ্যেই বাইক ঢুকে পড়ছে, গাড়ি ঢুকে পড়ছে, যেন চূড়ান্ত অব্যবস্থা। তার মধ্যেও যেন কোথাও গিয়ে একটা ভালোবাসা, একটা অদ্ভুত আলাদা রোম্যান্টিসিজম, যেটা বলে বোঝানো যায় না। এই যে এইখানে এই যে বেনারসি শাড়ি তৈরি হয়, এই যে এই জায়গাটা, সবাই একবার একটু মেরে দেখে নিল। ভালো বেনারসি শাড়ির দোকানও খুঁজছে সবাই। তো যাই হোক, চা খেতে হবে। আমি সবাইকে তাড়া দিচ্ছি, চল চল চল, চা খাবো চা খাবো চা খাবো। তো গলি ধরে আমরা হাঁটতে থাকলাম। বেশ একটা আলাদা আলাদা আনন্দ, একটা আলাদা বেশ রোম্যান্টিসিজম। কিন্তু গলি ধরে হাঁটার পথে মাঝপথেই পড়লো যে मलाई। ये क्या है? मलाई है? ये मलाई है, रबड़ी है। और ये रबड़ी है। ये मलाई कितने का है? 100 ग्राम 70 की। 100 ग्राम 70 की। और ये रबड़ी 50 50 के कितना? 100 ग्राम। 50 का 100 ग्राम। এখানে সব জায়গায় তুমি এরকমই পাবে। क्या है भैया? ये क्या है?
दाल पेड़ा कितने का लाल है? पेड़ा। लाल पेड़ा 50 का 100 ग्राम की बोलছিস कितने का है ये 120 100 ग्राम 120 अरे बाप रे ये मलाई कितने का है भैया ये मलाई कितने का है এই যে বজরঙ্গ বলির ভীমের গদা ছোটবেলা থেকে এই অস্ত্রটা ছিল আমার সবচেয়ে প্রিয় তখন যদি বেনারসে আসতাম আমি তো দিদাকে বায়না করে করে মাথা খারাপ করে দিতাম এই যে চলে এসছে লক্ষ্মী টি স্টল এইখানে আমরা চা খাবো আর তার সঙ্গে খাবো বাটার টোস্ট আর মালাই টোস্ট এখানকার মালাই টোস্ট প্রচণ্ড ফেমাস এই যে দেখুন চা বানানো হচ্ছে আমার তো বানানো দেখেই একদম চায়ের প্রতি আমার একটা আলাদা ফ্যাসিনেশন রয়েছে এই যে দেখুন এই যে টোস্ট বানানো হচ্ছে আসুন এদিক দিয়ে এই যে গরম আছে টোস্ট এইগুলো পোড়ানো হচ্ছে এই দিক দিয়ে আসুন এই দেখুন এই যে হলুদ দেখছেন না এটা হচ্ছে বাটার আর তার পাশে সাদা সাদা যেটা রয়েছে ওটা হচ্ছে মালাই টোস্ট অ্যান্ড দ্য বাটার টোস্ট এই যে মালাই টোস্ট বানানো হচ্ছে মালাই লাগানো হচ্ছে আবার তো মনে হচ্ছে পটাপট তুলে কিনি এবার সঙ্গে এত লোকজন আছে বলে বেশি তো খাওয়াও যাবে না আর এমন একটা জায়গা হাতে এত সময় কম এটা যদি মানে চেনা পরিচিত জায়গা হতো আমি তো সকালবেলায় সাথে এই বাটার টোস্ট মালাই টোস্ট আর এই চাই ব্রেকফাস্টে খেতাম এই দেখুন চিনি দিয়ে যে কি সুন্দর দুর্দান্ত বানিয়েছে আমি এক প্লেটে মোটেই সন্তুষ্ট হতে পারছিলাম না কিন্তু কি করব সবার সঙ্গে যখন বেরিয়েছি এইটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে এই যে গরম চা দুর্দান্ত মানে খেয়ে একেবারে মন প্রাণ তৃপ্ত হয়ে গেল যাকে বলে এইবার আসার পথে যে দেখুন কত জিনিসপত্র বিক্রি হচ্ছে ঠাকুরের জিনিসপত্র আমার নজর পড়ল একটা শঙ্খের উপর বেশ মানে সোনালি একটা ये शंख कितने का है ये शंख 3000 एक बार दिखाएंगे ये शंख एक बार दिखाएंगे शंख এই যে ফেনা বেনারসের একটা অন্যতম পপুলার জিনিস ফেনা মানে দুধের মানে শিশির ফেলে দুধ থেকে ফেনা বার করে এই জিনিসটা তৈরি করা হয় এটা অদ্ভুত টেস্ট আর এই যে সমোসা बनारस का समोसा এই যে গণপতি জলপান এইখানে আমরা সে গলি দিয়ে হাঁটতে হঠাৎ করে এই দোকানটা আমরা আবিষ্কার করলাম যে ফেনা আমরা মামা দুটোই অর্ডার করলো আমরা চার পাঁচজন ছিলাম নিজেদের মধ্যে ভাগ করে খেয়ে নেবো এই যে দেখুন ফেনা তৈরি করা হচ্ছে এটা অদ্ভুত খেতে অদ্ভুত টেস্ট আমি আগেরবারও এসে খেয়েছিলাম কিন্তু পেট খারাপ হয়ে গেছিলো তাই এবছর আমি সতর্ক আমি বেশি খাবো না ভাই ওই সবার থেকে অল্প ভাগ করেই খাবো একদম প্রতিজ্ঞা করেই এসছি ফেনা লাচ্ছি এগুলো বেশি খাবো না অল্প খাবো কারণ এইবার যদি পেট খারাপ হয় কারণ সঙ্গে মা আছে দুমাদ্দুম পড়বে একদম এই যে দারুণ খেতে এই যে দেখুন এর মানে এরা অদ্ভুত জিনিস একেবারে যাকে বলে बनारस का बहुत फेमस है लेकिन ज़्यादा नहीं खा सकता पेट खराब हो जाएगा थोड़ा खा लेते हैं बढ़िया है এই যে এই হচ্ছে সমোসার সাইজ দেখেছেন তার সঙ্গে চাটনি তো যাই হোক এইবার আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে ওরে বাবা এ তো রাস্তা ক্রস করা একটা মারাত্মক ব্যাপার মানে দের ইজ এ নো ট্রাফিক রুলস যে যার পাচ্ছে ঘাড়ের উপর পড়ছে মানে ভয়ঙ্কর ব্যাপার একটা তো যাই হোক মা আর আমার বড় মাসির হাত ধরে একটু করে আমি কোনো রকমে আমরা রাস্তা ক্রস করলাম এইবার আমরা যাব কাশী বিশ্বনাথ টেম্পলের দিকে চেষ্টা করি আজকেই যদি পুজো দেওয়া যায় তো আজকে রাত্রিবেলায় আমরা পুজো দিয়ে দেবো নয়তো কাল সকালবেলা আসবো অ্যাটলিস্ট দর্শনটুকু যাতে করা যায় কারণ গতবার যখন আমি বেনারস এসেছিলাম 10 বছর আগে 3-4বার করে গিয়ে দর্শন করে এসেছিলাম তখন দর্শন করাটা অনেক সহজ ছিল এই যে চলে এসেছি শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের এখানে আসল যেটা বেনারসের একদম প্রাণ কেন্দ্র যাকে বলে কাশী বিশ্বনাথ মন্দির এই যে আমরা সবাই এসেছি একটা জায়গায় আমরা জুতো রাখবো একটা দোকানে জুতো রেখে আমরা গিয়েছিলাম কিন্তু সে কি বিশাল বড় লাইন মানে আমরা যদি এখন দাঁড়াই এখন বাজে প্রায় ধরুন রাত্রি 10:30 তাহলে বোধহয় ভোর 4:30তেও আমরা পৌঁছতে পারবো না এত বড় লাইন তাই আমরা সিদ্ধান্ত নিলাম ভোরবেলা কালকে এসে পুজো দেবো তো এবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আগে আমরা একটা জায়গায় ডিনার করব। এই যে চলে এসেছি ডিনার করতে নিরামিষ ভেজ থালি আমরা অর্ডার করেছি আমরা যেই গলিতে যে অভিষেকে নেম যে গলিতে আমরা ছিলাম
তার ঠিক পাশের গলিতে এই হোটেল। এই যে সবাই নিরামিষ ভেজ থালি অর্ডার করে ভাগ করে করে খাচ্ছি। একটা থালি অর্ডার দিয়েছি, এটা আমি আর মা ভাগ করে খাবো, মামার মাইমা ভাগ করে খাচ্ছে। তো আজকে রাত্রিটা আমরা রেস্ট নিয়ে কাল ভোরবেলা আমরা উঠে পুজো দিয়ে তারপর আমরা বেরোবো প্রয়াগরাজের উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরের এপিসোডে আবার। হ্যাঁ চলো 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 চলো। এসব